আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজ আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং মন দিয়ে তা শুনুন। বিষয়টি হলো কিভাবে ভালো মানুষ হওয়া যায়। ইন্টারেস্টিং কেন বললাম? কেননা আমরা ছোটোবেলা থেকেই এই কথাটি শুনে এসেছি যে মা বাবা দাদু দিদা এনারা আমাদের সবসময় দোয়া করে আসছেন যে বাবু, জীবনে যাই কিছু হও না কেন একজন ভালো মানুষ হও। আর আমরা অবশ্যই প্রত্যেকে চাই যে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, আমাদের কোন কোন জিনিসের উপরে আমল করতে হবে তা আমাদের হয়তো অনেকে জানা, কিন্তু তা সত্ত্বেও আসুন না এই কয়েকটি মিনিটে যদি আমরা নিজেকে যাচাই করে নিই যে আমরা ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আপনি কি ভালো মানুষের পর্যায়ে পড়েন? আসুন না একবার যাচাই করে নেওয়া যাক। অবশ্য হাদিস কুরআনের আলোকেই আজ আলোচনা করছি, মন দিয়ে শুনুন। দেখুন, ইসলাম শুধু নামাজ রোজা হজ বা জাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানুষকে মানুষ বানায়। যে মানুষ নিজের মধ্যে নৈতিকতা, সততা, নম্রতা ও দয়া ধারণ করে, সেই মানুষই আল্লাহর কাছে প্রকৃত ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে যে 10টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে প্রথম পয়েন্ট হলো উত্তম চরিত্র ও সদাচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম যে তার পরিবারের কাছে ভালো। ইবনে মাজাহ, হাদিস সংখ্যা 1977। আরেকটি হাদিসে বলেন, ইমামের দিক থেকে মুমিনদের মধ্যে সেই ব্যক্তি অধিক পরিপূর্ণ যে চরিত্রে সর্বোত্তম। তিরমিজি, হাদিস সংখ্যা 1162। তাহলে কি শুনলেন আপনারা? না, ভালো মানুষ হওয়ার প্রথম ধাপ হলো নিজের আচরণকে সুন্দর করা। যে ব্যক্তি নিজের পরিবারের সাথে রুক্ষ, অন্যদের সাথে খারাপ ব্যবহার করে, সে যত নামাজি পড়ুক, তার চরিত্রের ত্রুটি তাকে ভালো মানুষ হতে দেয় না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকেই যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখা যায় যে তিনি মিষ্টি হাসি, ধৈর্য আর সহানুভূতির এক দৃষ্টান্ত। তিনি কষ্টে থাকা দাসদের পাশে দাঁড়াতেন, আর যারা তাকে কষ্ট দিতেন তাদেরকেও তিনি ক্ষমা করে দিতেন। ভালো মানুষ হতে হলে আমাদের এমন চরিত্র গঠন করতে হবে যা দেখে মানুষ ইসলামকেই ভালোবাসে। হ্যাঁ ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে তিনি কত উত্তম ছিলেন, তিনি কত ভালো ছিলেন, আর সেই উত্তম থেকে যদি আমরা কিছুটা ছিটে ফোঁটাও যদি নিজেদের মনের মধ্যে রাখি, যদি আমরা সেইভাবে কাজ করি, সেইভাবে চলি, তাহলে অপর ধর্মের মানুষ আমাদের দেখে বলবে, হ্যাঁ, এদের ধর্মটা কতই না ভালো। আসুন 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি, অপরের কল্যাণকামী হওয়া ও অনিষ্ট থেকে নিরাপদ রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার হাত থেকে মানুষ কল্যাণের আশা করে এবং যার অনিষ্ট থেকে নিরাপদ থাকে। তিরমিজি 2263। অন্য বর্ণনায় এসেছে, না, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী 10। অর্থাৎ আমরা কি শুনলাম? যে ভালো মানুষ সেই যার উপস্থিতিতে মানুষ স্বস্তি পায়। সে কখনো কারো প্রতি কটু কথা বলে না, কখনো কারো সম্মান নষ্ট করে না, বরং চেষ্টা করে অন্যের মুখে হাসি ফোটাতে। এমনকি কোনো প্রাণীর প্রতিও সে দয়া প্রদর্শন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নারী শুধুমাত্র একটি বিড়ালকে ক্ষুধায় মেরে ফেলার কারণে জাহান্নামে যাবে, আর অপরদিকে এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত লাভ করেছে। অর্থাৎ ভালো মানুষ শুধু মানুষের নয়, সমস্ত সৃষ্টির কল্যাণ কামনা করে। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? না, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও ও অসৎ কাজ থেকে নিষেধ করো। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। প্রিয় ভাইরা, আমরা এই পয়েন্টে কি বুঝলাম?
যে ভালো মানুষ সমাজে একা ভালো থাকে না, সে অন্যকেও ভালো পথে ডাকে। যখন সমাজে অন্যায়, মিথ্যা, জুলুম বা অশ্লীলতা দেখে তখন সে চুপ থাকে না, বরং জ্ঞান ও কোমল আচরণের মাধ্যমে মানুষকে সত্যের পথে আহ্বান করে। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়াও, যদিও তা তোমাদের নিজের বিরুদ্ধেও হয়। অতএব ভালো মানুষ কখনো অন্যায়কে সমর্থন করে না, বরং সত্যের পথে সাহসের সাথে দাঁড়ায়। এবার আসছি 4 নম্বর পয়েন্টে, বিনয় ও নম্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা তাদের সম্বোধন করলে তারা শান্তি কামনা করে। সূরা আল ফুরকান আয়াত নম্বর 63। কি বুঝলাম? যে বিনয়ী হওয়া হলো ইমানের পরিপূর্ণতার লক্ষণ। যে মানুষ নিজের জ্ঞান, অর্থ বা মর্যাদা নিয়ে গর্ব করে সে আসলে নিজের আত্মাকে ছোট করে ফেলে। ভালো মানুষ সবসময় বুঝে যে তার যা কিছু আছে সবই আল্লাহর দান, তাই তার অহংকারের কোনো অধিকার নেই। কেউ তাকে অপমান করলেও সে ধৈর্য ধরে, কারণ সে জানে যে আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তাকে মর্যাদা দেন। আসুন 5 নম্বর পয়েন্টে কি বলা যায়, যে তাকওয়া ও আল্লাহ ভীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা আয়াত নম্বর 119। কি বুঝলেন ভাইরা? ভালো মানুষের সব গুণের মূল হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর উপস্থিতি অনুভব করা, এমনভাবে জীবনযাপন করা যেন আল্লাহ এখনই দেখছেন। এই অনুভূতি মানুষকে পাপ থেকে দূরে রাখে আর সৎকর্মের দিকে এগিয়ে দেয়। তাকওয়াবান ব্যক্তি একা থাকলেও কখনো গুনাহ করে না, কারণ সে মানুষের ভয় পায় না, ভয় পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ভালো মানুষ তাই বাহিরে যেমন অন্তরেও তেমন। এখন আমরা 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছি, আর সেটি হলো কি না, কুরআন শিক্ষা ও তা শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস সংখ্যা 5027। প্রিয় ভাইরা, এই পয়েন্ট থেকে আমরা কি বুঝলাম? যে কুরআন হলো জীবনের দিশারি, আলোর দিক নির্দেশনা। যে ব্যক্তি কুরআন পড়ে, বুঝে ও জীবনে বাস্তবায়ন করে সে কেবল নিজের জীবনকেই নয়, অন্যের জীবনকেও আলোকিত করে। ভালো মানুষ শুধুমাত্র নিজের আমল নিয়ে কখনো ব্যস্ত থাকে না, সে চায় অন্যরাও আল্লাহর বাণী জানুক, বুঝুক এবং তা গ্রহণ করুক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ সঠিক পথে এলে তা তোমার জন্য লাল উট অর্থাৎ সবচেয়ে মূল্যবান জিনিস তা থেকেও উত্তম। 7 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? সত্যবাদী ও আমানতদার হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কথা বলে এবং মিথ্যা বলে না, প্রতিশ্রুতি দেয় এবং তা ভঙ্গ করে না এবং আমানত পেলে তা যথাস্থানে ফিরিয়ে দেয়, সেই সত্যবাদী ও আমানতদার। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই পয়েন্টে কি বুঝলাম? যে সত্যবাদিতা এমন একটি গুণ যা একজন মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়। মিথ্যা সে যত ছোটই হোক না কেন তা বিশ্বাস নষ্ট করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ভালো মানুষ এমন হয় যে তার কথায় মানুষ নির্ভরতা পায়। সে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে, কারণ সে জানে প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। এবার আসছি একজন ভালো মানুষ হতে গেলে 8 নম্বর পয়েন্টটিতে কি বলা হয়েছে? রাগ নিয়ন্ত্রণ ও ক্ষমাশীলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রাগ সংযম করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। এই আয়াতের উপরে আমরা কি বুঝলাম? রাগ হলো শয়তানের অস্ত্র। রাগের সময় মানুষ তার জ্ঞান হারিয়ে ফেলে, কষ্ট দেয়, এমন কাজ করে ফেলে। কিন্তু ভালো মানুষ সেই যে রাগের সময় নিজের জিহ্বা ও হাতকে নিয়ন্ত্রণ রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিমান সেই নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিমান সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। ক্ষমাশীল মানুষ সমাজে শান্তি আনে, হৃদয়ে প্রশান্তি পায়।
যে ক্ষমা করতে জানে আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হন। প্রিয় ভাইরা, এবার আসছি 9 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনায়। সেটি হলো কি না, প্রতিবেশীর প্রতি দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বারবার আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে উপদেশ দিয়েছেন। এমনকি আমি ভেবেছিলাম হয়তো তিনি তাকে উত্তরাধিকারী করে দেবেন। সহিহ বুখারী হাদিস সংখ্যা 6014। প্রিয় ভাইরা, এই পয়েন্টে আমরা কি বুঝলাম? যে ভালো মানুষ কখনো নিজের পাশের মানুষকে উপেক্ষা করে না। সে জানে ইসলাম শুধু নিজের পরিবার নয়, প্রতিবেশীর প্রতিও দায়িত্ব শিখিয়েছি। যে নিজের পেট ভরে খায় অথচ পাশের ঘরে ক্ষুধার্ত মানুষ আছে তার উপর নজর দেয় না, তার ঈমান পরিপূর্ণ নয়। ভালো মানুষ তাই সমাজে শান্তি আনে, তার হাত ও মন দয়া ও অনুভূতিতে পরিপূর্ণ থাকে। বন্ধুরা, এবার আমরা শেষ পয়েন্ট অর্থাৎ 10 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছি। আর সেটি হলো কি না, গোপনে দান ও সাদকা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা গোপনে দান করো তবে তা তোমাদের জন্য অধিক কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত নম্বর 271। কি বুঝলেন? যে ভালো মানুষ দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। সে জানে আল্লাহর পথে সে 1 টাকা ব্যয় করে আল্লাহ তাকে 10 গুণ, কখনো 100 গুণ ফিরিয়ে দেন। দান শুধু টাকার নয়, ভালো মানুষ সময় দেয়, জ্ঞান দেয়, তার প্রতিটি কাজ হয় ইখলাস বা নিঃস্বার্থতার ভিত্তিতে। প্রিয় ভাই ও বোনেরা, ভালো মানুষ হওয়া মানে শুধু নামাজ পড়া বা দাড়ি রাখা নয়, বরং নিজের চারপাশে ভালোবাসা, ন্যায় ও দয়া ছড়িয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বাধিক প্রিয় সেই ব্যক্তি যে অন্য মানুষের উপকারে আছে। সহিহ আল জামি হাদিস সংখ্যা 2318। তাই আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, আমরা এমন মানুষ হব যার কথা ও আচরণে অন্যের হৃদয়ে আল্লাহর স্মরণ জাগে। আমরা এমন মানুষ হব যাকে দেখে অন্য মানুষ বলবে, এই ব্যক্তি সত্যি ইসলামের অধিকারী। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।